খাসির মাংস। সবার খাবারের পছন্দের তালিকায় খাসির মাংস থাকে সবার প্রথমে। আর এই খাসির মাংস হয় যদি নরম আর তুলতুলে, তাহলে তো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজ আমি খাসির মাংসের রেসিপি শেয়ার করছি। প্রেসার কুকারে পরিমাণ মতো তেল গরম করে এর মধ্যে এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে দিতে হবে এবং পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। এরপর সামান্য পরিমাণ জল দিয়ে এর মধ্যে মশলাগুলো দিয়ে দিতে হবে। মশলাগুলোর মধ্যে রয়েছে জিরা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর উপরই মাংস রান্নাটা নির্ভর করে। এরপর আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা আমি আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম। মাংসটা দিয়ে দেওয়ার পর মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে আমি কোনো জল ব্যবহার করব না, কারণ মাংসটা থেকে প্রচুর পরিমাণে জল বের হবে। মাংসটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি প্রেসার কুকারের ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর প্রথমে আমি 3টা সিটির জন্য অপেক্ষা করব। 3টা সিটি দেওয়ার পর আমি ঢাকনাটা খুলে ফেলেছি। এখানে মাংসে প্রচুর পরিমাণে জল বের হয়েছে। আবারও নাড়াচাড়া করার পর আমি আবারও 3টা সিটির জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এরপর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা ফালি দিয়ে দিয়েছি। মাংসের মধ্যে থাকা জলটা শুকিয়ে গেছে, এর জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আর আগে থেকে ভেজে রাখা আলুর টুকরাগুলো দিয়ে দেব। মাংস কষানোর সময় সামান্য পরিমাণ চিনি দিয়ে দিতে হবে, এর জন্য আমি এই পর্যায়ে চিনিটা দিয়ে দেব। কষানোর সময় চিনিটা দিয়ে দিলে এর কালারটা একদম সুন্দর আসে আর স্বাদটাও অনেক ভালো হয়। এর মধ্যে আমি আবারও 4টা সিটি দিয়ে নিয়েছি এবং আমার মাংসটা পুরোপুরি গলে গেছে এবং কষানো হয়ে গেছে। মাংসে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আমার যতটুকু পরিমাণ ঝোলের প্রয়োজন। জল দেওয়ার পর মাংসটা ভালো করে নেড়েচেড়ে নিতে হবে এবং একটু ফুটিয়ে নিতে হবে। আমার খাসির মাংসটা একদম রেডি। নামানোর আগে পরিমাণ মতো গরম মশলা বাটাটা দিয়ে দিতে হবে। গরম মশলা বাটা ছাড়া খাসির মাংসের স্বাদ একদমই ওঠে না। আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।